ব্রাজিল বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু অনেক ভক্তের এখন একটাই প্রশ্ন, ফিফা কি ইচ্ছে করে ব্রাজিলের পথ কঠিন করে দিচ্ছে? কেন আর্জেন্টিনা তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাচ্ছে আর ব্রাজিলের সামনে বারবার শক্তিশালী দল? এটা কি সত্যিই কোনো ষড়যন্ত্র, নাকি আমরা যা দেখছি তার পেছনে অন্য কোনো ব্যাখ্যা আছে? আজকের এই ভিডিওতে আমরা তথ্য দিয়ে বিষয়টি বিশ্লেষণ করব। সো আজকের এই ভিডিওটি একটু স্কিপ করে দেখবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য। প্রথমে একটা বিষয় বুঝতে হবে, ফিফার বড় টুর্নামেন্টের নকডাউন পর্বের ম্যাচগুলো সাধারণত নির্ধারিত ব্র্যাকেট অনুযায়ী হয়, অর্থাৎ কে কার সঙ্গে খেলবে সেটা দলের গ্রুপের অবস্থান ও ব্র্যাকেটের উপর নির্ভর করে। তবুও অনেক ভক্তের অভিযোগ, ব্রাজিলের সামনে বারবার শক্তিশালী দল আসে, অন্যদিকে আর্জেন্টিনার পথ তুলনামূলক সহজ মনে হয়। এই কারণে সোশ্যাল মিডিয়ায় ফিফা ব্রাজিলকে আটকাচ্ছে এমন দাবি ছড়িয়ে পড়ে। আরেকটা বিষয় হলো, ব্রাজিলের বিপক্ষে যারা খেলে তারা ব্রাজিলের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে, কারণ ব্রাজিলকে হারানো যে কোনো দলের জন্য বড় অর্জন। তাই ব্রাজিলের ম্যাচগুলা অনেক সময় কঠিন হয়ে যায়। তাহলে পুরো বিষয়টা বিশ্লেষণ করে আমরা অন্তত এতটুকু বলতে পারি, এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নাই যা থেকে বলা যায় ফিফা ইচ্ছাকৃতভাবে ব্রাজিলের বিরুদ্ধে কাজ করছে। অনেক সময় টুর্নামেন্টের ড্র, প্রতিপক্ষের পারফরম্যান্স এবং ম্যাচের ফল মিলিয়ে হয়। কিছু বিষয় আমাদের কাছে অন্যরকম মনে হতে পারে, তাই এটাকে নিশ্চিতভাবে ষড়যন্ত্র না বলে বরং একটি বিতর্কিত বিষয় বা ভক্তদের মধ্যে প্রচলিত একটি ধারণা বলাই বেশি সঠিক হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। আমি কোনো ব্রাজিল ভক্তও না, আবার আমি কোনো আর্জেন্টিনা ভক্তও না। তো এখানে ব্রাজিলের হয়েও কোনো কথা বলি নাই এবং আর্জেন্টিনার হয়েও কোনো কথা বলি নাই। এটা সম্পূর্ণ ফিফার আদেশে, আর ফিফারা কর্তৃপক্ষরা কোনো সময় বাটপারি করে না, আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড নেই। তো আশা করি বুঝতে পারছেন। আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।